এখন একটু পর আর কথা বলতে পারবো না, তখন ফাটল ধরবে, মরুভূমির মতো হয়ে যাবে তখন। আচ্ছা, হালকা হাতে মাসাজ করতে হবে। মুখটা তো আমি চিনতেই পারছি। দেখুন বন্ধুরা, সব পুজোর জোগাড় তো করে নিয়েছি। এখন একটা লেবু দেবো না আপেল দিই। আর কোথায় রে বাবা, ফটোটা ধরেছিলাম। সব রকম ফুল টুল নিয়েছি। চলো পূজাটা আমি করে নিই। হ্যাঁ, কলাটা কোথায় গেল? এই তো, সকাল থেকে যেহেতু আসা হয়নি, ভাবছি বন্ধুদের সামনে আগে আসি, তারপর পূজাটা কমপ্লিট করে নিই, তারপর আবার বন্ধুদের সামনে আসবো। ওর জন্য সকাল থেকে আজকে একবারও আপনাদের সামনে আসতে পারিনি। দেখুন বন্ধুরা, আমার পূজা করা হয়ে গেছে। আর কালকে তো রাতে সব পরিষ্কার করে রেখেছিলাম ঠাকুরের সামনেটা। আজ সকালে আবার বাসনগুলো জল টল করে তারপরে আবার পূজা দিয়ে নিয়েছি। এই দেখুন, সবাইকে জল দেওয়া হয়ে গেছে, পূজা দেওয়া হয়ে গেছে। এই যে বৃহস্পতি। গুড আফটারনুন বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 1:30টার সময় ভিডিওটি স্টার্ট করলাম। আর পূজা দিলাম। আজকে তো বৃহস্পতিবার, তাহলে কতটা কাজ থাকে আপনারা সবাই জানেন। প্রচুর চাপ ছিল আজকে। আর আমি যেহেতু এই ঘরটা ক্লিন করব বলেছিলাম, কালকে আগের ভিডিও যারা দেখেছেন বুঝতে পারবেন, কালকে তো পুরো হাট বসিয়েছিলাম। তা কালকে থেকে আজ পর্যন্ত মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, বেশি ঝাড়াঝুড়ো করতে নেই। আগের মাসে আমি মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছিলাম পয়লা বৈশাখের আগে, তাও তারপরেও আবার নোংরা হয় একটু, আর ঘরে ঝুল হয়ে যায়, আবার ঝুলঝুল ভাব হয়ে গেছে ঘরগুলো। তা আজকে আর ঝাড়েনি বৃহস্পতিবার বলে, কালকে ঝাড়বো। তা আজকে পূজা দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড়াটা ক্লিন করে নিয়েছি, একটু ফাঁকা করে নিয়েছি। এই একটা ঘর করলাম, কালকে একটা ঘর করব, প্ল্যান আছে। চলুন, বিছানাগুলো ঠিকঠাক করে সব পেতে নিয়েছি। আর এই টি টেবিলটা ছিল হচ্ছে বারান্দায়, কিন্তু বারান্দায় তো প্রচন্ড জাম হয়ে যাচ্ছে। একটা টি টেবিল আছে, ওর জন্য এই টি টেবিলটা কি করলাম, এই জায়গাটায় রেখে দিলাম। আর শোকেসটা তো কালকে গুছিয়ে নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, আল্লাহটাও কালকে গুছিয়ে নিয়েছি। আর এই যে এই টি টেবিলটা এখানে দিলাম, আর এইটা ঠাকুরের যে সব জিনিসপত্র আছে এটা এখানেই রাখলাম আপাতত। দেখা যাক, ঘরের লুক যদি চেঞ্জ করা হয় না, মাঝে মাঝে ভালো লাগে, তাই না? তা ঘরে দেখছেন একদম ফোকাস দিচ্ছে রোদে, এত রোদের তাপ। এখন বাইরে তো বার হয় যাবে না, এত রোদের তাপ। তা এখন মোটামুটি তো সব করে নিয়েছি। ভালো লাগে এরকম ঘরটার পরিষ্কার করলে না, ভালো লাগে। বিমান গাছে জল দিয়েছিলিস ছাদে আজকে? বাহ, গুড বয়। আর নিচে আমার 5-6টা টব ছিল গাছে, আপনার দাদাভাই লাগিয়েছিল, লাগিয়ে দিয়ে তো চলে গেছে। নিচে ফুল হতে যাচ্ছে না। ছাদে যাই হোক, রোদটা ভালোভাবে পায়, ছাদে ফুল হয়। ওর জন্য বিবাসকে বললাম টবগুলো উপরে তুলে দিতে, ও উপরে তুলে আবার জলটাও দিয়ে এসছে। এইটাই। আর আজকে না রান্না করে নিয়েছি। আজকে রান্না করে আমি দেখছি ঘরটার গোছাচ্ছি, তার মধ্যে যদি আবার রান্নাটা না হয়, পূজা, মাথা খারাপ হয়ে যাবে। ওর জন্যই রান্নাটা করে নিয়েছি। আজকে কি রান্না করেছি একবার চলুন শেয়ার করি। হ্যাঁ, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না, ছটপট করে নিয়েছি, চলুন দেখিয়ে দিই। ভাত তো আছে, এটার মধ্যে কলা, আলু ভাজা, কাঁচকলা। হ্যাঁ, আর এই বেগুনটা এখনই ভাজবো। আর এটা হচ্ছে হলুদ ছাড়া, হ্যাঁ, নিরামিষ সাদা গ্রেভি পনির, মানে দই পনির যাকে বলে। বেগুনটা ভাজলে আমার হয়ে যাবে দুপুরের লাঞ্চ করা। তারপর ঠাকুরটা যেহেতু পূজা দিলাম, একটু প্রসাদ খাবো, তারপর করব, ভাত খাবো। আর ভাত খাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। দিবস কোথায় রাখলি ওটা? প্যাক। হ্যাঁ,
আজকে একটু মুখে প্যাক লাগাবো, সে টাইম পাইনি। বিবাস লাগিয়েছে আর ফ্রিজে রেখে দিয়েছে। আর যেহেতু রান্না হয়ে গেছে, পূজা হয়ে গেছে, মোটামুটি কাজে সব গুছিয়ে নিয়েছি, একটু রূপচর্চা তো করতেই হয়, তাই না? আর আজকে রূপচর্চাটা আমি যে সপ্তাহে 2 দিন করি, কি করি আর স্কিন যাতে ভালো থাকে সেটা কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলেও এটা ব্যবহার করে। চলো বলে দিচ্ছি এটা কি কি দিয়ে তৈরি করেছি। এখন দেখছেন না, টিপটাও পরে নি, আজকে একটু প্যাক লাগিয়ে নি। এই রোদ গরমে না হলে একটু নিজেকে যদি রূপচর্চা না করি না, যা রোদের তাপ, এমনি র্যাশ বেরিয়ে যাচ্ছে। তাই নিজেকে যদি একটু ভালো রাখতে হয়, একটু তো প্যাক লাগাতেই হবে। আর কোথায় কি যাব, পার্লার টার্লার, তার ঘরে তৈরি করে নিলেই ভালো আমার কাছে। চলো, টাইম পেলেই হলো না আমাদের মেয়েদের, একটু রূপচর্চা নিয়ে বসে যায়। এটা দরকার আছে, একটু ভালো না লাগালে হবে? স্কিনটা তো ঠিক রাখতে হবে। আর এই রোদ গরম যদি একটু প্যাকই না লাগাই, আমাকে তখন আর কেউ চিনতে পারবে না। বন্ধুরা বলবে এটা কে আসলো আবার ভিডিওর সামনে, তাই না? চলুন, ক্যামেরাটা এইভাবে রেখেছি বালিশ দিয়ে, জানেন এত সমস্যা হচ্ছে স্ট্যান্ডটা। হ্যাঁ, আমার ওই টাইপডটা পাওয়া যায়নি এই ঘরে। এখন আস্তে আস্তে ওই ঘরটা কালকে পরিষ্কার করবো, তখন দেখবো। একটা একটা করে করছি। আর জামা কাপড়ও ধোয়া হয়েছে আজকে আবার অনেক জামা কাপড় ধোয়া হয়েছে, শার্ট ছিল না। হ্যাঁ, যে আজকে কেচেছি। এটা আমি আর আলাদা করে তৈরি করার এমনি আপনাদের সামনে আর দেখানোর করা হয়নি, বলে দিচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে 1 চামচ কস্তুরি হলদি হলে ভালো হয়। কস্তুরি হলদিটা আমার অনেক দিন হয়ে গেছে না, ওটা আর ব্যবহার করলাম না, ওই জন্য ঘরে রান্নার হলুদই দিয়েছি। আর বেসন দিয়েছি, হলুদ অল্প দিয়েছি, আর বেসন দিয়েছি, মধু দিয়েছি, আর টক দই দিয়েছি। হ্যাঁ, দিয়ে এইটা তৈরি করে নিয়েছি প্যাকটা। বেসন, টক দই আর হলদে, মানে রান্নার হলুদ, বেসন, টক দই, হলুদ আর দই, ব্যাস এটা দিয়ে প্যাকটা তৈরি করে নিয়েছি। চলো লাগিয়ে নিই। একটু ফ্রিজে রাখলে না ভালোই হয়। এই আয়নাটা কিনে খুব সুবিধা হয়েছে। আর ওই আয়নাটা নষ্ট হয়ে গেছে না, ভেঙে গেছে। লাগেনি। হ্যাঁ, এখন একটু পর আর কথা বলতে পারবো না, তখন ফাটল ধরবে, মরুভূমির মতো হয়ে যাবে। তখন এমন ফাটল ধরবে না, মনে হয় মরুভূমি। আর এমনি বাইরে রোদ, তাই এখনই একটু কথা বলে নি। এবার লাগানো তো হয়ে গেছে, হালকা হাতে মাসাজ করতে হবে, হালকা হাতে, বেশ এইভাবে। দেখি বলেন তো, স্নান করার আগে মাগলে না ভালো হয়, কিন্তু টাইমটা কোথায়? তাড়াতাড়ি করে তৈরি করে একটু ফ্রিজে রেখে দিয়েছে, তাহলে মুখে যখন দেবো না ঠান্ডা লাগবে, ভালো লাগবে। চলুন, হ্যাঁ পরে আসছি, বেশি কথা বলা যাবে না। দেখুন, মুখটা আমি চিনতেই পারছি না, দেখছেন? এইরকম ফেস প্যাক যদি আপনারা তৈরি করেন না, সপ্তাহে 2 দিন লাগাবেন, আপনার মুখে আদার্স কিছু লাগবে না। এবার মুখটা আমি পরিষ্কার করে নেবো, ক্রিম মেখে নেবো। হ্যাঁ, যে কোনো ক্রিম আপনার ঘরে যা থাকবে সেই ক্রিম লাগিয়ে নিলেই হবে। দেখছেন, আপনাকে চিনতেই পারবেন না কি এটা। খুব ভালো একটা প্যাক, আমার কাছে তো আমার খুব ভালো লাগে এই প্যাকটা। তো এখন খাওয়া দাওয়া করবো, বেগুনটা ভেজে নিই। ছেলে কাঁচকলা খেতে চায় না, যদি বা মাছের ঝোলে বা শুক্তোয় দিই 2 পিস 1 পিস, তাও ছোট থেকে অভ্যাস করেছে বলেই খায়। কিন্তু এইভাবে যদি আলু ভাজার মতো করা হয় না, অনেকটা দেওয়া যায়, বুঝতে পারে না। এমনি আলু ভাজার মতো তো একটু আলু মিক্স করে দিই, তাহলে অনেকটা দিতে পারি। আর কাঁচকলাটাও খায়। ও যেটা না খাই, চেষ্টা করি কিভাবে অন্যভাবে তৈরি করতে, যাতে সেটা ওর ভালো লাগে। এটা আমার ছোট থেকে এই অভ্যাসটা ওকে করিয়েছি বলে সবকিছুই এখন খায় অল্প বিস্তর। চলো, এই দেখুন, আমাদের এখন প্রতিদিনই দেখবেন গরম ভাতে টক দই ঘরে পাতা, তার সঙ্গে গরম গরম বেগুন ভাজা, যেহেতু আজ নিরামিষ। আর বেগুন ভাজাটা আমি এরকম গরমই করি, সঙ্গে সঙ্গে ভেজে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। আমার ছেলে ঠান্ডা হয়ে গেলে বেগুন ভাজা খেতে চায় না। চলো খেয়ে নি। চলো, বেগুন ভাজা তো হয়ে গেছে, দুপুরে লাঞ্চটা করে নেবো। আর গরম গরম বেগুন ভাজার সঙ্গে ঘি ভালো লাগে, কিন্তু পনিরের মধ্যে ঘি দিয়েছি, পনিরের তরকারিতে, তাই ঘি দেবো না। চলো খাওয়া দাওয়া করে নিই। দেখুন বন্ধুরা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আপনাদের সামনে আর আসেনি, তা এখন সন্ধ্যাটা দিয়ে নিলাম। চলো,
এখন 7:30 বাজে, আর গলার আওয়াজ কম কারণ স্যার পড়াতে এসছে। চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেলে স্যারকেও দিয়ে আসবো, আম্মু চা খেয়ে নেবো। চলো, আর সন্ধ্যা টন্ধা তো দেওয়া হয়ে গেছে, দেখালাম। চা তো হয়ে গেছে। নাম নাম বলছি, ছেড়ে দে। অনেক দূরে চলে গেছে। এই গরু থাকলে দেখতে সব চলে যেত তোর সঙ্গে। খাওয়ার পরে আবার আমার দিদিদের সঙ্গে একটু কথা বললাম। আর এগুলো এখন ভাজ করব। এগুলো তো কালকের, আর ওই দিকের গুলো আজকের। বলছে না শার্প ছিল না বলে এগুলো সব মেশিনে ভরা ছিল, কিছু বাইরে মেলা ছিল, এরকম বাইরে রাখা ছিল, রাখা ছিল, দিয়ে সব কাঁচা দেওয়া হয়ে গেছে। এখন ভাজ করব। ঠাকুরের জিনিসগুলো ভিজা আছে, ওগুলো মেলা আছে আমাদের এই দিকটায়। তা যাই হোক, এখন এগুলো ভাজ করে নিই। আর বিবাস তো জিমে গেল, বললো চলে আসবো। আর আমি এখন এগুলো ভাজ করে রুটি করতে। দেখো সব ভাজ করা মোটামুটি কমপ্লিট হলো। যে যার জায়গায় রেখে দেবো। এই দেখুন, এগুলো হচ্ছে রুটির আছে, আর 2-1টা রান্নাঘরের হাত মোছাও আছে রুটি করার। এইটা এটা এটা এগুলো রুটি রাখি তো হটপটে লাগে। আর চিরুনিগুলো সব ধোয়া হয়েছিল, এগুলো এখন নিজে নিজের জায়গায় রাখবো। ওকে, ও তো ভাজ করেছে, এগুলো রাখবো নিজে নিজের জায়গায়। আর আপনাদের তো বলা হয়নি, আমার শাশুড়ি মা একটা ব্লাউজ দিয়েছিল, বলাই হয়নি। এটা আমার শাশুড়ি মা দিয়েছিল, এটা মারতে হবে। ব্লাউজ দুটো মারবো, কোথাও গেলে ব্লাউজ মেরে তারপরে যাব। কিনে রেখে দেবো, মারার কোনো সিন নেই। আর দিয়ে যদি কালকে কোথাও যাই, আমাকে তো এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটাই পরতে হবে, আর ওই ব্লাউজটাই মনে হয় পরতে লাগবে, এমন জরুরি হয়। তা যাই হোক, দেখেছেন ফ্যান বন্ধ করে আপনাদের সঙ্গে কথা বলছি, গরম লাগলো। ওই এমনি ক্যামেরার মধ্যে যদি কথা বলি ঘ্যার ঘ্যার আওয়াজ হলে ভালো লাগে না। তাও এখন গরমের সময় পারা যায় না, খুবই গরম পড়েছে। এখন একটু বন্ধ রাখলাম, একটু অল্প কথা বলবো তাই। তাহলে এখন ভিডিও করতে গেলে এখন একটা আওয়াজ আপনাদেরও শুনতে হবে, আমাকেও শুনতে হবে, তাই না? তাই এই ব্লাউজ দুটো এখন মারবো, অবশ্যই মারবো আজকে। নাহলে কোথাও গেলে তখন এই রাত 12টা-1টা পর্যন্ত শুধু ব্লাউজ মারি। কালকে আমাকে সকালে বেরোতে হবে, ব্লাউজ মারতে হবে। আবার এটাও মারতে পারি, দেখি দুটো মারতে মারতে যদি টাইম হয়ে যায়। এই দেখুন, এই সাদা ব্লাউজটা নিয়েছিলাম, গ্লাস হাতা, এটাও মারবো। এই ব্লাউজ 3টে মারার ইচ্ছা আছে। চলো, আর রাতে তো রুটি করব, নিরামিষ। পনির আছে, দুধ আছে, রুটি করলেই হবে, যে যেটা খাই খাবো, ব্যাস। আর ভিডিও বড় করব না, এখন বেজেও গেছে 9:45 বেজে গেছে। জামা কাপড় ভাঁজ করছিলাম, একটু ভিডিও দেখছিলাম। এখন একটু জামা কাপড়গুলো ইয়ে করে আটাটা ফটাফট মেখে রুটিটা করে নেবো। চলো, ভিডিও আর বড় করব না, আজকে কতটুকুনি করলাম বলতে পারছি না। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আমরা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। এখন ঝটপট যাব রান্নাঘরে, এই জিনিসগুলো রাখার পরে রুটিটা করব আর বেরিয়ে আসবো ফ্যানের তলায়, ফ্রেশ হবো, ঘুমিয়ে পড়বো। বাই, গুড নাইট। চলো, এখন তো এইসব মারতে হবে না বসে বসে এখন আমায়। বাই।